আজকের এই স্ন্যাক্স রেসিপির জন্য 1 কাপ নিয়েছি ওই আটা, আর দিয়ে দিলাম কিছুটা নুন, আর এখানে দিয়ে দেব 1টা চামচ সাদা তেল। তো এখন আমি সুন্দর করে একটু মিক্স করে নিব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাজার থেকে এখন আর কেনার কোনো প্রয়োজন নেই চপ সিঙ্গারা, ঘরে থাকা উপকরণ দিয়ে 10 মিনিটে তৈরি করে নিতে পারো ভীষণ সুস্বাদু একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা এখানে আটার মধ্যে কিছুটা জল দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব, না নরম না শক্ত। তো দেখো বন্ধুরা এখানে আটাটাকে সুন্দর করে একটু ময়ম দিয়ে আমি এখানে জল দিয়ে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে। তো বন্ধুরা এখানে কে কোথার থেকে দেখছো, দেশ বিদেশ থেকে দেখছো, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। দেখো আমার আটাটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে, যে কোনো আটা নিতে পারো এখানে। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিব। আর আগের থেকে একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, একটা গ্রেটার নিয়েছি আমি, আলুটাকে সুন্দর করে গ্রেট করে নেব। তোমাদের যদি ছোট আলু থাকে তাহলে কিন্তু তোমরা এখানে 2টো আলু ব্যবহার করতে পারো। আমার এখানে বড় সাইজের আলু বলে আমি একটা বড় আলু নিয়েছি এখানে। তো দেখো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। ভালো করে আলুর মধ্যে একটা কষ থাকে, আলুটাকে ঘষে ঘষে ভালো করে আমি ধুয়ে নেব 2-3 বার। অফ ক্যামেরা আমি আলুটাকে সুন্দর করে ধুয়ে নেব। দেখো আলুটা আমার বেশ সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা মশলা দিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিব 1/2টা চামচ গরম মশলা, 1/2টা চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1/2টা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিব চাট মশলা। এখানে কিছুটা আমি জোয়ান দিয়েছি, আর 1টা চামচ গোটা জিরা দিয়েছি, আর 1টা চামচ লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে মিক্স করে নেব আলুর সাথে। তো দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচানো। ঝালের জন্য তোমরা যেমন ঝাল খাও ওইভাবেই ব্যবহার করবে ঝালটাকে। তো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে। এখন এরই মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব 1টা বাটি ধনেপাতা। ধনেপাতা আর পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিব। তো আলুর মশলাটা আমার বেশ সুন্দরভাবে রেডি করে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দেব। আগের থেকে যে আমি আটাটাকে মেখে রেখেছিলাম ওই আটাটা নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা চপার নিয়েছি, এর মধ্যে আর একটু আমি মাখিয়ে নেব আটাটাকে। আর এর মধ্যে আমি লেচি বের করে দেব। এখানে আমি 4টে লেচি বের করে নিয়েছি। তো দেখো খুব সুন্দর করে 4টা লেচি আমি করে বলে রেখে দিয়েছি। এখন আমি একটু আটা ছড়িয়ে সুন্দর করে বেলে নেব। তো বেশ বড় করে একটা রুটির মতো বেলে নেব, বেশি একটা পাতলাও না আর বেশি একটা ভারীও না। দেখো কিভাবে আমি বড় করে একটা রুটি করে নিয়েছি। আর দেখো এই মশলাটাও আমার রেডি আছে। এখন করব কি, আমি নিয়ে নিব টমেটো কেচাপ। এর মধ্যে আমি কিছুটা অল্প টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিব, পুরো রুটিটার মধ্যে উপরে সুন্দর করে মিক্স করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকার জন্য আমিও চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার বন্ধুরা।
তো দেখো এখন আলুর যে মিক্স করে রেখেছিলাম ওই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু দেবে না বন্ধুরা। তো এখন সুন্দর করে পুরোটা রুটির ওপরে আমি আলু মশলাটাকে আমি ছড়িয়ে দিব। তো পুরো রুটিটার মধ্যে আলু মশলাটাকে সুন্দর করে ছড়িয়ে নিব, আর একটু দেব। তো বেশ সুন্দর করে দেওয়া হয়ে গেছে। কিভাবে আমি তৈরি করি একটু ফলো করলে তোমরাও কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবে। তো বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না বন্ধুরা। যারা চপ সিঙ্গারা খেতে ভালোবাসো অবশ্যই একদিন ট্রাই করবে এই রেসিপিটা। দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটা দারুণ মুখরোচক, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো কিভাবে আমি ফোল্ড করলাম, তোমরা কিন্তু একটু দেখে নিও, ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা। দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। তো চলো তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার সুন্দর করে আমি 3টা তৈরি করে নিয়েছি। এখন করব কি, একটা ঝাঁঝরি একটা থালা নিয়েছি বেশ বড়, এটাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি রুটি 3টে। একটু তেল লাগিয়ে নিলে ভালো হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর আগের থেকে আমি কড়াইতে অল্প একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম। দেখো জলটা ফুটিয়ে নিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 8 থেকে 10 মিনিট পরে আমি তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো দেখো ঢাকা চাপা উঠিয়ে নিচ্ছি আমি 10 মিনিট পরে। সুন্দর করে আমার এইটা ভাপানো হয়ে গেছে, চলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, এখন করব কি, একটা চপার বোর্ডে রেখে আমি একটা চাকু নেব, চাকু নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটু বড় সাইজ বলে আমি 3টা কাট করব, ওই 3টা পিস করব, মাঝ বরাবর একটা করব, আর বাকিগুলো আমি 2 টুকরো করেই করব। আর কিভাবে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কিভাবে কাটবো আমি। ট্রায়াঙ্গেল শেপে আমি এখন এটাকে কেটে নেব। তো দেখো কিভাবে আমি ট্রায়াঙ্গেল হিসাবে 3 কোণাচা করে আমি কেটে নিচ্ছি এই স্ন্যাক্স রেসিপিটা। তো সবগুলো আমার তৈরি করে নিচ্ছি, চলো। তো ওটা কেটে আমি সাইডে রেখে দিয়েছি। এখানে একটা বাউল নিয়েছি, 1 হাতা 1টা চামচ মানে ওই আটা নিয়েছি, কিছুটা নুন দিয়েছি, আর এর মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো বেশ কিছুটা পাতলা করতে হবে ব্যাটারটা। তো এক এক করে স্ন্যাক্সটা দিচ্ছি আমি এর মধ্যে গোলাতে, আর এখানে আমি একটা কাঁটা চামচ, ওই চামচ দিয়ে আমি গোলাটা দিচ্ছি, আর একটা কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিব। দেখো এইভাবে কাঁটা চামচ দিয়ে উঠালে কি হবে, ব্যাটারটা কিন্তু বেশি একটা লাগবে না বন্ধুরা, না হলে একদম হাতাতে লেগে থাকবে। এইভাবে আমি এক এক করে তেলে ছেড়ে দিব, যতগুলো মানে আমার প্যানে হবে ততগুলো আমি দিয়ে ভেজে নেব। তো লো টু মিডিয়াম করে কিন্তু ভাজতে হবে বন্ধুরা, এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ভিতরে কিন্তু কুক হবে না ভালো করে। তো চলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে।
তো যে যেখান থেকে দেখছো, যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। এমন ধরনের হেলদি বা স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আমি প্রত্যেক দিন এমন মানে আজকে যেহেতু দিচ্ছি তেল, আর আমি কিন্তু হেলদি রেসিপি দিতেই থাকি বন্ধুরা। তোমরা তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। তো দেখো এক এক করে আমি তুলে মানে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। স্প্যাচুলা দিয়ে আমি উল্টে দিচ্ছি। এক সাইড কিন্তু কালার চলে এসেছে, সুন্দর করে লাল লাল করে ক্রিস্পি হবে, কিন্তু উপরটা ভাজতে হবে। তো দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। এটা আমি একটা কাগজের উপরে রাখবো, তেলটা সোপ করে নিবে। অনেক সময় অনেকেই চপ সিঙ্গারা খেতে ভালোবাসে, তাদেরই জন্য এই রেসিপিটা কিন্তু অবশ্যই করবে বন্ধুরা। খেতে কিন্তু চপ সিঙ্গারার থেকেও দারুণ লাগে বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা বন্ধুরা। তো চলো এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। তো চলো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় আমার ভাজা হয়ে গেছে, এক এক করে সবগুলো আমি তুলে নেব তেল ঝরিয়ে। বন্ধুরা আমার একটা ছোট চ্যানেল বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে বন্ধুরা। তো চলো সার্ভ করে নিচ্ছি এক এক করে। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর একটা সুন্দর করে লাইক করে সুন্দর কমেন্ট করে দিও বন্ধুরা। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, ওই হাইপটাও করে দিবে। তোমাদের কিন্তু এই সুন্দর সুন্দর কমেন্ট আর লাইকই কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো চলো একটা রেসিপি তোমাদের স্ন্যাক্স রেসিপিটি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো এখানে আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। দেখো একটা ভেঙে দেখাচ্ছি, দারুণ ক্রিস্পি হয়েছিল বন্ধুরা, খেতে এতটাই সুস্বাদু হয় কি বলবো তোমাদের। তো আমার রেসিপিটা আজকে এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ইউনিক স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।